অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশিত হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী ফর্ম প্রকাশ করেছেন। ফর্ম কাদেরকে পূরণ করতে হবে, কাদেরকে করতে হবে না, সবাইকে কি করতে হবে, ফর্ম কোথা থেকে পাবেন, অনলাইন অফলাইন আবেদনের পদ্ধতি, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারও চালু থাকবে বলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারা তাহলে পাবে। আমাদের মনে যা যা প্রশ্ন রয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করলেন, তিনি যা যা বলেছেন সমস্ত কিছু বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন। আমি সেই বক্তৃতাটা নতুন করে শুনিয়ে ভিডিও বড় করছি না, আমি আপনাদেরকে মূল যে বিষয়গুলো পয়েন্টগুলো সেগুলো বলছি। শুভেন্দু অধিকারী যেটা বললেন, আজকে তিনি ফর্ম প্রকাশ করেছেন এবং ওনাদের ওয়েবসাইটে সেই ফর্ম কিন্তু পাবলিক করে দেওয়া হবে। তো সেখানে পাবলিক করার পর আপনারা ফর্মগুলো কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে যখন ফর্ম চলে আসবে আমরাও আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো এবং সেই ফর্মও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়াও অনলাইনেও একটি পোর্টাল খোলা হবে, মানে অনলাইনের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন। আপনার ইচ্ছা আপনি অনলাইনেও আবেদন করতে পারেন, অফলাইনেও আবেদন করতে পারেন, দুটো পদ্ধতিই কিন্তু খোলা থাকবে। এবার আবেদন কিন্তু শুরু হচ্ছে, কাল বন্ধ রয়েছে বললো, কালকে ছুটি রয়েছে বললো। মোটামুটি অফলাইন আবেদনটা কালকে যেহেতু ছুটি রয়েছে তার মানে হচ্ছে না, তার পরের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অফলাইনে আবেদন মানে ফর্ম জমা দেওয়া সেটা কিন্তু করতে পারবেন। বিডিও অফিসে আপনারা ফর্ম জমা দিতে পারবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প করেও পঞ্চায়েত ধরে সেখানেও কিন্তু আবেদন করা যাবে, আপনারা সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন। তাই অবশ্যই আপনারা একটু আপনাদের গ্রাম পঞ্চায়েতে খবর রাখবেন বা বিডিও অফিসে খবর রাখবেন। আর অনলাইনে আবেদন মোটামুটি ধরতে পারেন কাল থেকেই অনলাইন আবেদনটা আপনারা করতে পারবেন। অনলাইনে তো ছুটির ব্যাপার আর কিছু নেই, অনলাইন আবেদন আপনারা যে কেউ বাড়িতে বসে করতে পারবেন। আর আরেকটা বিষয়, আবেদন যারা অফলাইনে করবেন আপনারা যে ধরুন ক্যাম্পের মাধ্যমে যদি আপনাদেরকে ফর্ম দেয় তাহলে ফর্ম পূরণ করে সেই ক্যাম্পে আবার জমা দেবেন বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে আপনারা কিন্তু আবেদনগুলো জমা করতে পারবেন। যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের জন্য প্রশাসনিক স্তরে পঞ্চায়েতের স্তরে যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে সাহায্য করবে, সেরকমটাই জানানো হয়েছে। এবার ফর্ম পূরণ কিন্তু সবাইকেই করতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে আগে তাদেরকেও করতে হবে, আর যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার পায়নি তাদেরকেও কিন্তু ফর্ম পূরণ করতে হবে। বুঝতে পেরেছি, মানে সবাইকেই নতুন করে আবারও কিন্তু অনলাইন হোক বা অফলাইন হোক যে কোনো পদ্ধতির মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। এবার টাকা কবে দেবে এ বিষয়ে কি আপডেট দেখুন। টাকাটা বলা হয়েছে যে প্রথমের যে দফার টাকাটা মুখ্যমন্ত্রী যেটা আজকে বললেন যে 3 তারিখে ওনাদের মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেই 3 তারিখে ডিবিটির মাধ্যমে প্রথম দফার টাকা ছাড়া হবে। এবার প্রথম দফার টাকা কারা পাবে না, এই যে অনলাইন বা অফলাইন আবেদন শুরু হচ্ছে 2 তারিখ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের মধ্য থেকে যাদের আবেদনগুলো ভেরিফাই করা হবে, ভেরিফিকেশন করে দেওয়া যাবে, তাদেরকে কিন্তু প্রথম লটেই 3 তারিখে ডিবিটির মাধ্যমে টাকা ছেড়ে দেওয়া হবে। এবার যাদেরগুলো ভেরিফিকেশন করা যাবে না বা তারপরে যাদের আবেদনগুলো আসবে 3 তারিখের পরে তাদেরগুলো ধাপে ধাপে ভেরিফিকেশন করে পরবর্তী সময়ে টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে, সেরকমটাই জানিয়েছেন। এবার এখানে আরেকটা বিষয় তিনি বলেছেন যে যতদিন না আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনি ব্যাংকে পাবেন। মানে যেমন 1500-1700 টাকা দিচ্ছিল সেরকম আপনি কিন্তু পেতেই থাকবেন। যখনই আপনার অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডারের যখন 3000 টাকা ঢুকবে সেই মাস থেকেই কিন্তু আপনার আর লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে না। বুঝতে পেরেছি। সুতরাং আপনার যদি ফর্ম পূরণে দেরি হয়, আপনার ভেরিফিকেশন করতে দেরি হয় সরকারের, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাচ্ছেন না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা আপনার পেতে থাকবেন। এবার যখনই আপনার আবেদনগুলো ভেরিফাই করে যাচাই করে দেবে, হ্যাঁ, তখন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যখন এবার আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা ব্যাংকে পাঠাবে তখন থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দেওয়া হবে। এবার কতদিন চলবে এই আবেদনের পুরো বিষয়টা, আজকে যেটা উনি জানালেন যে এই পুরো বিষয়টা 90 দিন চলবে। 90 দিন চলবে আবেদন করার সুযোগ আপনারা পাবেন। 90 দিন পর্যন্ত সময় রয়েছে, সেরকমটাই উনি কিন্তু জানিয়েছেন। আর অনলাইন অফলাইন দুটো পদ্ধতিতে আপনারা 90 দিনের মধ্যে আবেদন জমা করতে পারবেন। বুঝতে পেরেছি, আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আর সবাইকেই আবেদন করতে হবে, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছে আগে তাদেরকেও আবেদন করতে হবে। এছাড়াও কিন্তু নতুন যারা আবেদন করতে চাইছেন তারাও কিন্তু ফর্ম পূরণ করবেন। এবার অনেকেই জানতে চাইছেন অনলাইন ভালো না অফলাইনে ভালো। দেখুন আমার মতে
অনলাইনে আবেদন করাটা সবথেকে ভালো। অনলাইনে আবেদন করলে তাড়াতাড়ি আবেদনগুলো পৌঁছে যাবে, তাদের যে ডাটা এন্ট্রি তাতেও কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর অফলাইনে আবেদন করলে কী হবে, আপনি ফর্ম জমা দিলেন, সেই ফর্মগুলো দেখে দেখে আবার এন্ট্রি করবে, সেক্ষেত্রে কিন্তু লেট হতে পারে। তাই আমার পরামর্শ মতো আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তবে অফলাইনেও আবেদন করলে যে আপনি টাকা পাবেন না সেটা কিন্তু ভুল বিষয়। তবে তাড়াতাড়ি টাকা পেতে গেলে অনলাইনের থেকে আর ভালো কিন্তু মানে কোনো পন্থা নেই। বুঝতে পেরেছি? আমাদের যে প্রশ্নগুলো ছিল, আমাদের কাছে যখনই ফর্ম চলে আসবে আমরা আপনাদেরকে ফর্ম দেখাবো। সেখানে কী কী কাগজপত্র লাগবে বলেছে, কীভাবে ফর্ম পূরণ করতে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এছাড়াও অনলাইনে যখনই চালু হয়ে যাবে, অনলাইনে কীভাবে আবেদন করবেন সে বিষয়টাও কিন্তু আমরা আপনাদেরকে জানাতে থাকবো। বুঝতে পেরেছি? 3 তারিখে প্রথম কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হবে অন্নপূর্ণা ভাণ্ডারের। যতগুলো যারা মানে প্রথমের দিকে আবেদন করবেন 2 তারিখ পর্যন্ত, তাদের মধ্য থেকে যাদের ভেরিফাই করে দেওয়া যাবে তাদেরকেই কিন্তু প্রথমে টাকা দিয়ে দেওয়া হবে। সুতরাং যদি আপনি 3 তারিখে টাকা পেতে চান, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদন জমা করে দেবেন যখনই আবেদন শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছি? আরেকটা বিষয় অনেকেই জানতে চাইছেন যে ফর্ম কোথা থেকে পাবেন। দেখুন, ফর্ম তো আমরা আপনাদেরকে দেবো বলেছি, ওয়েবসাইটেও দেবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যেখানে ক্যাম্প করা হবে বিডিও অফিস, পঞ্চায়েতে, তাদের কাছ থেকেও আপনারা কিন্তু ফর্মগুলো পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। এবার কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, দেখুন ওখানে শর্ততে বলাই ছিল যে আপনাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। এছাড়াও সরকারি চাকরি করা চলবে না, পেনশন পাওয়া চলবে না, আয়কর দেওয়া চলবে না। এই শর্তগুলো তো পালন করতেই হবে। এর সাথে সাথে কিন্তু আপনাদের যে নাম সেটা ভোটার লিস্টে থাকতে হবে। আপনাদের নাম যদি এসআইআরে বাদ চলে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তবে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেন সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করতে পারবেন, বা আপনি যদি সিএএ এর জন্য আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। নচেত আপনার নাম যদি এসআইআরে ডিলিট করে দেয়, বাদ দিয়ে দেয়, আপনি ট্রাইব্যুনালেও আবেদন করেননি, সিএএ এর জন্যও আবেদন করেননি, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো আপনাদের কী কী বিষয় নিয়ে জানার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়টাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আজকের মতো এটুকুই। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।